নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম। তো আজকের যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে কি, আমরা যারা নতুন পাখি পালন করি তারা কিন্তু অনেক সময় একটা সমস্যার মধ্যে পড়ি। সেটা হচ্ছে কি, আমরা ব্রিডিং বক্স দিয়েছি বা ব্রিডিং করার জন্য ভাঁড় দিয়েছি, তো সেখানে ডিম না পেড়ে পাখি বাইরে ডিম পেড়ে দিয়েছে বা খাবারের থালার উপরে ডিম পেড়েছে, বা অনেক সময় দেখা যায় যে ভাঁড়ের ওপরে আমরা নারকেলের মালা দিয়ে থাকি অথবা কোনো ঢাকনা দিয়ে থাকি, তার উপরে ডিম পেড়ে দিয়েছে। তো এটা কেন হয় এবং এটা যদি হয়ে থাকে তো আমরা কি করব? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর প্রথমে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধব সবাইয়ের কাছে শেয়ার করে দিও। তো প্রথমে বলি, আমরা যারা নতুন পাখি পালন করি তারা কিন্তু অনেক সময় এই জিনিসটার মধ্যে দিয়ে যায় যে ডিম হয়তো পাখি ব্রিডিং করছে, ডিম পাড়ছে, তো দেখা যাচ্ছে যে দুটো তিনটে ডিম হয়তো ভাঁড়ে পেড়ে দিয়েছে, তারপরে একটা কি দুটো ডিম দেখা যাচ্ছে যে বাইরে পেড়ে দিয়েছে। তো এটা একটাই কারণ, যে এটা হচ্ছে কি পাখি অনভিজ্ঞতার কারণেই কিন্তু হয়ে থাকে। কারণ পাখি প্রথমবার যখন ব্রিড করে তখন কিন্তু এই সমস্যাটা বেসিক্যালি দেখা যায়। তো 3-4 বার ব্রিড করা হয়ে গেলে তখন কিন্তু আর এই সমস্যা তোমরা দেখতে পাবে না। মেনলি দেখা যায় যে পাখি যখন প্রথম ব্রিড করে, তো প্রথম যখন ব্রিড করে তখন পাখির এটা নলেজে থাকে না যে পাখি কোন জায়গায় তাদের ডিম পাড়তে হবে প্রপার, এবং সেখান থেকে ডিম পাড়ার পরে তাদেরকে ডিমে তা দিতে হবে। তো এই ব্যাপারগুলো তারা একটু অনভিজ্ঞ থাকার কারণেই কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে অতটা প্যানিক করার কোনো দরকার নেই, অতটা চিন্তা করার কোনো দরকার নেই। পাখি আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা তারা শিখে যাবে, অসুবিধা কিছু হবে না। তো যখন দেখবে যদি এই রকম কন্ডিশন চলে আসে তো কি করতে হবে, তো সেক্ষেত্রে যখন দেখা যাবে যে হয়তো কোনো জোড়া দুটো ডিম হয়তো ভাঁড়ে পেড়েছে, তো আরও দুটো ডিম হয়তো বাইরে পেড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে সেই ডিমটা তোমরা হাতে করে তুলে নিয়ে সেই ভাঁড়ের মধ্যে কিন্তু দিয়ে দেবে, অসুবিধা কিছু নেই। এখানটায় হয়তো তোমরা অনেকে চিন্তা করতে পারো বা অনেকে হয়তো বলে যে ডিমে হাত দিলে ডিমটা নষ্ট হয়ে যায়, তো এরকম কোনো ব্যাপার নয়। ডিমে হাত দিলেই যে ডিমটা নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিন্তু কারণ নেই। তো ডিম অ্যাকচুয়ালি খারাপ হয় অনেক সময় আমাদের হাত দেওয়ার কারণে, সেটা হচ্ছে কি ডিমটা কোনোভাবে যদি ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়, বা ডিমটা হয়তো অত্যধিক নাড়াচাড়া হয়ে গেছে, ডিমের ভিতরে যে এটা আছে ভ্রূণটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, বা নতুন নতুন ডিম যখন পাড়ে সেটা যদি এদিক ওদিক হয়ে যায়, তো অনেক সময় এটা কিন্তু হয়ে থাকে। তো এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই যে ডিমটা নষ্ট হবার। তো সেক্ষেত্রে তোমরা যখন ডিমটাকে ধরবে তুলবে সেখানটায় তোমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। তো এই কেয়ারফুলের পর তোমাদেরকে সেই ডিমটা ভাঁড়ে দিয়ে দিতে হবে যেখানটায় ডিম আছে। এছাড়া আরেকটা জিনিস তোমরা করতে পারো, হয়তো অনেক সময় দেখা যায় যে পাখি ডিমটা হয়তো পেড়েছে কিন্তু সে ডিমটা তারা কিন্তু ঠিকমতো তা দিচ্ছে না, কারণ যখন পাখি প্রথম ব্রিড করে তখন কিন্তু এই সমস্যা আমরা দেখতে পাই। তো সেখানটায় আমাদের করতে হবে যে যদি এরকম অনেক ডিম হয়ে যায়, অনেক জোড়া হয়তো এরকমভাবে ডিম বাইরে পেড়ে দিয়েছে, তো তোমাদের কাছে যদি পুরনো কোনো জোড়া থাকে যারা অনেক দিন ধরে ব্রিড করছে, তো সেই ডিমটা তোমরা তাদের কাছে দিয়ে দিতে পারো। তো প্রপার যদি মেটিং হয়ে থাকে, ডিমটা যদি প্রপার মানে মেটিং করার পর যদি ঠিকঠাকভাবে ডিমটা লে করে থাকে, তো তাহলে সেই ডিম থেকে বাচ্চা হওয়াটা সম্ভব। তো আরও অনেক সময় দেখা যায় যে হয়তো মেটিং ঠিকমতো হয়নি, তো সেখানটায় ডিমটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, ডিম থেকে হয়তো বাচ্চা বের হবে না, কিন্তু অসুবিধা কিছু নেই। এখানটায় যদি অন্য জায়গায় অন্যের কাছে তোমরা ডিমটা দিয়ে দাও তাহলে সেখানটায় ডিম ফুটিয়ে তারা হচ্ছে কি বাচ্চা তুলবে, অসুবিধা কিছু নেই। আর এই যে ব্যাপারটা এটা হচ্ছে কি পাখি অল্প বয়সে ব্রিড করার কারণে কিন্তু মেনলি হয়ে থাকে। আমি আগের ভিডিওতে কিন্তু এই সমস্যা প্রায় বলেছি যে অল্প বয়সে পাখি জোড়া দিলে বা অল্প বয়সে পাখি থেকে ব্রিডিং করালে কি কি সমস্যা
হতে পারে। তো এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, মেন সমস্যা তোমরা বলতে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের চেষ্টা করতে হবে যে পাখি মোটামুটি ফুল অ্যাডাল্ট হয়ে গেলে তবেই কিন্তু পাখিদের কাছ থেকে ব্রিড নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু যখন ব্রিড নেব তার কিছুদিন আগে থেকে কিন্তু ভাঁড়টাকে দিয়ে দিতে হবে। তো ভাঁড় যখনই তোমরা দিয়ে দেবে তারা কিন্তু ভাঁড়ে প্রবেশ করবে, যাওয়া আসা করতে থাকবে। যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ আমার পাখিগুলো ভাঁড়ের মধ্যে যাওয়া আসা করছে। তো এর ফলে যেটা হয়ে থাকে যে পাখিটা বুঝতে পারে যে পাখি কোথায় ডিম পাড়তে হবে বা কি করতে হবে না করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে হয়ে যায়। আর অসুবিধে কিছু নেই, পাখি হচ্ছে কি এই সব ডিম পাড়া তা দেওয়া এবং কোথায় ডিম পাড়বে এটা হচ্ছে কি তাদের জিনগত ব্যাপার থাকে। তো জিনের মধ্যে এগুলো থাকে, এগুলো কাউকে শেখানোর দরকার নেই। তো অবশ্যই এরকম কিছু কিছু জোড়ার মধ্যে তোমরা দেখতে পাবে তারা ডিম বাইরে লে করে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে পাখি মানে খাবার খাওয়ার জন্য বাইরে বেরিয়েছে এবং সেই সময় তার পেটে ডিমটা ছিল এবং ডিমটা পাড়ার সময় হয়ে গেছিলো, কিন্তু সে বাধ্য হয়ে খাবারের জায়গায় কিন্তু তারা ডিম পেড়ে দেয়। তো অসুবিধা কিছু নেই, এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আস্তে আস্তে এই প্রবলেম ঠিক হয়ে যাবে, একবার দুবার যখন ব্রিড করবে ঠিক হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে কিছু জোড়া আছে তারা হচ্ছে কি এটাও তাদের জিনগত প্রবলেম থাকে। তারা কি করে, তারা সবসময় ভাঁড়ের ওপরে যে ঢাকনা দেওয়া থাকে সেই ঢাকনার ওপরেই কিন্তু তারা ব্রিড করার চেষ্টা করে, সেখানে ডিম পাড়ে। তো এই রকম যদি দুবার তিনবার ব্রিড করা হয়ে যাওয়ার পরেও যদি এই রকম সমস্যা তোমরা দেখতে পারো তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই সেই পাখিটাকে তোমরা বিক্রি করে দাও। কারণ এদের জিনের মধ্যে এই ব্যাপারটা আছে, এরা কিন্তু ভাঁড়ের ভেতরে ব্রিড করবে না, এরা সবসময় বাইরেই ব্রিড করবে। তো সেক্ষেত্রে অসুবিধে নেই, এই জোড়াকে রাখার তোমাদের দরকার নেই, এই জোড়াকে তোমরা বিক্রি করে দেবে। আদারওয়াইজ অত চিন্তা করার কিছু নেই, ডিমটা তোমরা এরকমভাবে তুলে দিলে অসুবিধা নেই, ডিমটা কিন্তু ঠিক তা দেবে এবং সেখান থেকে কিন্তু বাচ্চা হবে। আর একটা বিষয় আমি তোমাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে কি পাখি যখন তোমরা নতুন নিয়ে আসবে তখন কিন্তু চেষ্টা করবে পাখি হচ্ছে কি ভালো জায়গা থেকে নিয়ে আসার। ভালো বলতে যেসব বন্ধুদের কাছ থেকে হয়তো তোমরা নিয়ে আসবে বা যেখান থেকেই নিয়ে আসো না কেন, তাদের যেন ব্রিডিং ভালো হচ্ছে এমন পাখির বাচ্চা তোমরা নিয়ে আসবে, বা পাখির ব্লাড লাইন ভালো আছে, পাখির মধ্যে কোনো রোগ নেই, পাখির মধ্যে কোনো রকম কোনো ব্যাড হ্যাবিট নেই, এই রকম কোনো বাজে অভ্যাস নেই, সব রকম দিক থেকে সব কিছুই ঠিকঠাক আছে, এই রকম ব্রিডারের কাছ থেকে পাখি তোমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কি হবে, তাহলে এই রকম যে সমস্যা যেটা থাকে সেই সমস্যাগুলো কিন্তু হবে না। আরও একটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে কি তোমরা অনেক সময় দেখতে পারবে, তোমরা দেখোছো হয়তো যে পাখি একটা ভাঁড় নিয়েছে, ডিম পেড়েছে, আবার পাশে অন্য পাখি যখন ভাঁড় নিয়ে ডিম পাড়তে যাচ্ছে তার সঙ্গে কিন্তু মারামারি করছে। বা অনেক সময় এটা দেখবে যে একটা পাখি ডিম পেড়ে দিয়েছে, ডিম পাড়ার পরে কিন্তু সে চুপচাপ বাইরে বসে আছে, বেশি তা দিচ্ছে না ডিমে, সে বাইরে ছটফট করছে, অন্য যে ভাঁড়গুলো আছে সেগুলোতে ক্যাপচার করার চেষ্টা করছে, অন্যদেরকে ভাঁড় নেওয়ার নিজে দিচ্ছে না। তো এই রকম সমস্যা কিন্তু তোমরা দেখতে পারবে। তো সেক্ষেত্রে এর একটাই সলিউশন, ভালো জায়গা থেকে তোমাদের কিন্তু পাখি চুজ করে নিয়ে আসতে হবে, যাতে পরবর্তীকালে তোমার ফার্মে এই রকম কোনো সমস্যা সৃষ্টি না হয়। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।